একটু ফাঁকা সময় পেলেই কি আপনি মোবাইল নিয়ে বসেন বা বন্ধুদের সাথে আড্ডা দিতে ছোটেন? আপনি কি আসলে নিজেকে ভয় পাচ্ছেন? কেন আমরা একা থাকতে পারি না? শুনুন, আচার্য প্রশান্ত কি বলছেন। ফাঁকা সময় পেলেই কি করি? চল বাজারে যাই, নয়তো টিভি দেখি। কেন? কারণ নিজের ভেতরের আসল অবস্থাটা আমাদের দেখতে ভয় লাগে। টিভি দেখে আপনার পেটের খিদে মিটবে না। একাকী সময় কাটাতে শিখুন। এমন কারোর সাথে সময় কাটান যিনি আয়নার মতো আপনার আসল চেহারাটা আপনার সামনে তুলে ধরবেন। আমরা সারাদিন বাইরের দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকি যে নিজের মনের খবর নেওয়ার সময় পাই না। ফাঁকা সময় মানেই বিনোদন নয়, ফাঁকা সময় মানে হলো নিজের সাথে কথা বলা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি আজ যেখানে আছেন সেখানে কি আপনি সত্যিই থাকতে চেয়েছিলেন? আত্মজ্ঞানী হলো উন্নতির প্রথম ধাপ। আচার্য প্রশান্তজি বলছেন, আমরা যখনই একা হই বা ফাঁকা সময় পাই তখনই আমরা ছটপট করি। হয় ফোনে রিলস দেখি, নয় টিভি চালাই, না হলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে যাই। কেন? কারণ একা থাকলে আমাদের ভেতরের অশান্তি, ভয়, অপরাধবোধ বা একাকিত্ব সামনে চলে আসে। আমরা বাইরে থেকে নিজেকে খুব সুখী দেখালেও ভেতরে আমরা আসলে কতটা ফাঁকা সেটা ওই নীরবতায় ধরা পড়ে যায়। তাই আমরা ডিস্ট্রাকশন বা বিনোদনের আড়ালে নিজেকে লুকিয়ে রাখি। তিনি একটা দারুণ উদাহরণ দিয়েছেন। টিভিতে কাউকে জল খেতে দেখলে কি আপনার তৃষ্ণা মেটে? মেটে না। ঠিক তেমনই বাইরের চাকচিক্য, সিনেমা বা সোশ্যাল মিডিয়ার রিলস দেখে আপনার মনের আসল সমস্যার সমাধান হবে না। এগুলো কেবল সাময়িক নেশার মতো, যা আপনাকে আসল সত্য থেকে দূরে সরিয়ে রাখে। আপনার জীবনের সমস্যা আপনাকে নিজেই সমাধান করতে হবে, অন্য কাউকে স্ক্রিনে দেখে নয়। তিনি পরামর্শ দিচ্ছেন, হয় একা থাকতে শিখুন যাতে নিজের মনকে বোঝা যায়, অথবা এমন কারোর সান্নিধ্য করুন যারা দর্পণ বা আয়নার মতো। অর্থাৎ এমন বন্ধু বা গুরু যারা আপনাকে তেল দেবে না বা আপনার তোষামত করবে না, বরং আপনার ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনার আসল রূপ আপনার সামনে পরিষ্কার করে দেবে। এটা শুনতে হয়তো কঠোর, কিন্তু উন্নতির জন্য এটাই একমাত্র পথ। আমরা ভিড়ের মধ্যে হারিয়ে যেতে ভালোবাসি, কারণ একা হলে আয়নার সামনে দাঁড়ানোর সাহস আমাদের নেই। ফাঁকা সময় মানে কেবল আনন্দ করা নয়, ফাঁকা সময় মানে হলো নিজের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার সুযোগ। মা বাবারা কেন বাচ্চাদের ডায়েরি লিখতে উৎসাহিত করেন না সেটা নিয়ে আচার্য প্রশান্তজি দুঃখ প্রকাশ করেছেন। কারণ যে বাচ্চা ছোটবেলা থেকে নিজের চিন্তাভাবনা লিখতে শেখে সে বড় হয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায় না, তার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে। আচার্য প্রশান্তজি বলছেন, আমরা বাজারে ঘুরি বা টিভি দেখি, কিন্তু নিজেকে দেখি না। এমনকি আমাদের মা বাবারাও শেখান না যে বেটা একটু শান্ত হয়ে বসো, একটা ডায়েরি লেখো। ডায়েরি লেখা মানে কেবল দিনলিপি নয়, এটা হলো নিজের ভেতরের আয়নার সামনে দাঁড়ানো, নিজের ভুলগুলো স্বীকার করা আর নিজের মনের জটিলতাগুলোকে চেনা। ডায়েরি লেখা মানে হলো নিজের মনের সাথে কথা বলা। সারাদিন আপনি কি করলেন, কোন কথায় রাগ করলেন, কোথায় লোভ দেখালেন, সেগুলো যখন কাগজে লেখেন তখন আপনি নিজেকে একজন তৃতীয় ব্যক্তির মতো দেখতে পান। আমরা মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু ডায়েরি লিখতে বসলে আমাদের ভেতরের ভণ্ডামি বা দুর্বলতাগুলো আর লুকিয়ে রাখা যায় না। কলম আর কাগজ আপনার সাথে মিথ্যা বলে না। আপনি কি আজ ডায়েরি লিখেছেন? না লিখে থাকলে আজই শুরু করুন। আজ রাতে ঘুমানোর আগে 5 মিনিট সময় নিয়ে আপনার সারাদিনের সবচেয়ে বড় ভুলটা একটা কাগজে লিখুন। দেখুন কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যে এক মুহূর্ত ফোন ছাড়া থাকতে পারে না। আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বোধের আলো। ধন্যবাদ।